अयम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री मौद ऐसी भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की अनंत कोटि वैष्णव भक्त वृंद की नमाचार्य शिल हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद की ग्रंथराज श्रीमद्भागवतम की समवेत वैष्णव भक्त वृंद की निताई गौर प्रमानंदे। हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मतं करति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। हरे कृष्ण। तो आज আমরা সম্বন্ধ অবিধেয় প্রয়োজন নিয়ে আলোচনা করব। আমাদের বৈষ্ণব দর্শনে তিনটি জিনিস সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। যেমন এটা যখন একটা বিয়ে হয়, বিয়ের সময় ঘটক ঠাকুর আছে না, ঘটক ঠাকুর কী করে সম্বন্ধ নিয়ে আসে, একটা ছেলের খবর আর একটা মেয়ের খবর নিয়ে আসে ঘটক ঠাকুর, এটাকে বলে সম্বন্ধ। আমাদের ঘটক ঠাকুর হচ্ছেন গুরুদেব হচ্ছেন আমাদের ঘটক ঠাকুর। তিনি কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নিয়ে আসেন। দীক্ষার মাধ্যমে যেমন বিবাহের মাধ্যমে এই ঘটক ঠাকুর যে সম্বন্ধ নিয়ে আসে সেটা বিবাহের মাধ্যমে স্থাপিত হয়। তো পারমার্থিক জীবনে গুরুদেব যে সম্বন্ধটা নিয়ে আসেন কৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধ, সেটা দীক্ষার মাধ্যমে স্থাপিত হয়। এটাকে বলে সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ তত্ত্ব। এটা এতই গুরুত্বপূর্ণ। না হলে দেখুন খ্রিস্টানরা মনে করে অনেক সময় তারা বলে যীশুখ্রিস্ট ভগবান, কিন্তু যীশুখ্রিস্ট নিজে বলেননি। যীশুখ্রিস্ট কিন্তু বলেননি। যীশুখ্রিস্ট বলেছেন আমি ভগবানের পুত্র, তাই না, সন অফ গড। তো সম্বন্ধ জ্ঞান না থাকলে ভগবানকে লাভ করা যাবে না। বহু ধর্মেই তারা মনে করে ভগবান নিরাকার, ভগবান একটা শক্তি, এই অনেকে নানা মুনির নানা মত। তার মানে সম্বন্ধ জ্ঞান নেই। এই জন্য সম্বন্ধ জ্ঞানটা ভালো করে দরকার। আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, তিনি প্রভু আমি দাস, বুঝেছেন? সেটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধ। গীতাকে বলা হয় সম্বন্ধ শাস্ত্র, কারণ এটা প্রথম তো বিয়ের আগে তো সম্বন্ধ নাকি, সম্বন্ধটা যে ঘটক ঠাকুর নিয়ে আসে এটা তো বিয়ের আগে।
তাহলে আগে যেটা দরকার সেটা হচ্ছে গীতা, সম্বন্ধ শাস্ত্র। গীতা পড়লে আপনি বুঝতে পারবেন কৃষ্ণ ভগবান। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, হে ধনঞ্জয়, আমার থেকে বড় এই সংসারে আর কেউ নাই। নমে বিদুষুরগণা প্রভবং চ মহর্ষয়। আমাকে দেবতারাও জানে না, মহর্ষিরা জানে না। আহম আদির্হি দেবানাম, আমি দেবতাদেরও আগে। হ্যাঁ, আবার যখনই কৃষ্ণ কথা বলছেন গীতাতে, উপরে লেখা থাকে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন। অর্জুন যখন কথা বলছেন তখন বলা হচ্ছে শ্রী অর্জুন উবাচ, তাই না? ধৃতরাষ্ট্র যখন কথা বলছেন ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ। কিন্তু কৃষ্ণ যখন কথা বলছেন তখন কিন্তু লেখা হচ্ছে না যে কৃষ্ণ উবাচ, এরকম লেখা হচ্ছে না, পরিষ্কার লেখা হচ্ছে শ্রী ভগবান উবাচ। তার মানে গীতার প্রতিটি পৃষ্ঠায় কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। তো গীতা না পড়লে সম্বন্ধ জ্ঞান হয় না। কিন্তু আশ্চর্যের বিষয়, কলিযুগে অনেকে গীতা পড়েও কৃষ্ণকে ভগবান বলে চিনতে পারে না। বলা হয় 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। সে রামায়ণ পড়েছে প্রথম কাণ্ড থেকে 7ম কাণ্ড পর্যন্ত, পরে জিজ্ঞাসা করছে সীতাকার বাবা। সে কি রামায়ণ পড়লো? কি মনে হয়? হ্যাঁ, পড়েনি, পড়লেও বুঝেনি। তো যারা গীতা পড়ে যারা কৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারে না, তাদের গীতা পড়া ব্যর্থ। গীতা পড়লে আপনাকে কমপক্ষে বুঝতে হবে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তারপরে ভাগবতে আরও পরিষ্কার করে বলা হয়েছে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। পৃথিবীর অধিকাংশ মানুষের এই সম্বন্ধ জ্ঞান নেই। কৃষ্ণকে ভগবান বলে জানে কয়জন মানুষ? বেশিরভাগই জানে না, তাই না? সারা পৃথিবী যদি আপনি পর্যটন করেন, বেশিরভাগ মানুষ কৃষ্ণকে ভগবান বলে জানে না। তার মানে কি? সম্বন্ধ জ্ঞান নেই। সম্বন্ধ জ্ঞান না থাকলে, আমি দেখেছিলাম নতুন বিয়ে হয়েছে, ওই জামাইটা একটু বোকা টাইপের, সম্বন্ধ জ্ঞান নাই। তো গিয়ে শালিকে প্রণাম করছে, মানে শালাকে প্রণাম করছে। কেন? সম্বন্ধ জ্ঞান নেই। তা আমাদের যদি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জ্ঞান না থাকে, ওই রকম হাস্যকর ধর্ম সারা বিশ্বে এখন মানুষ অনেকেই হাস্যকর ধর্ম, অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর চলছে, হাস্যকর ধর্ম। সম্বন্ধ জ্ঞান নেই। আমাদের বুঝতে হবে আমরা হচ্ছি ভগবানের দাস, কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে গলায় বান্ধিল। আমরা যে কৃষ্ণের দাস আর কৃষ্ণ যে ভগবান, সেটা আমরা ভুলে গেছি। তাই প্রথমে দরকার সম্বন্ধ জ্ঞান। তার জন্য সম্বন্ধ শাস্ত্র রয়েছে গীতা। তারপরে অবিধেয়। অবিধেয় মানে কর্তব্য। সংস্কৃতে বলে অবিধেয়, বাংলায় বলে কর্তব্য। এখন সম্বন্ধ তো হলো, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়ে গেল, দীক্ষার মাধ্যমে গুরুদেব কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করে দিলেন। এখন বিয়ে হওয়ার পরে কি করতে হয়? স্ত্রী স্বামীর সেবা করে, স্বামীও স্ত্রীর সেবা করে, তাই না? এটাকে বলে কর্তব্য। কৃষ্ণের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। হ্যাঁ, কর্তব্য যদি আমরা পালন না করি তাহলে সম্বন্ধ হলেই কি? সম্বন্ধ গুরুদেব দীক্ষার মাধ্যমে স্থাপন করে দিলেন, কিন্তু আমি আমার কর্তব্য পালন করছি না। যেমন বিবাহের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ের সম্বন্ধ হয়ে গেল, মানে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, কিন্তু স্বামী যদি স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করে, স্ত্রী যদি স্বামীর প্রতি কর্তব্য পালন না করে, তাহলে সেই সম্বন্ধ হয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো এই কর্তব্যটা কি করে করতে হবে, সেই জন্য আরেকটা শাস্ত্র ভগবান আমাদেরকে দিলেন, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, তাকে বলা হয় অবিধেয় শাস্ত্র, কর্তব্য শাস্ত্র। যে শাস্ত্র পড়লে পরে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণের প্রতি আমাদের কি কর্তব্য। হ্যাঁ, তো কোনটা বেশি দরকার? হ্যাঁ, দুটোই দরকার। সম্বন্ধ না হলে তো কর্তব্য হবেও না, দুটোই দরকার। কিন্তু কলিযুগে বলা হচ্ছে কর্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ। অনেকে সম্বন্ধ জানে কৃষ্ণ ভগবান, ভারতবর্ষে অনেকেই জানে, কিন্তু কর্তব্য পালন করে না। হ্যাঁ, মানুষ খায় দায় ঘুমায় ফুর্তি করে, সিনেমা দেখে, টেলিভিশন দেখে,
আজকাল তো মোবাইল। হ্যাঁ, বলে একটু ভাগবত পড়ুন, সময় নাই। মোবাইল কিন্তু ঘন্টার পর ঘন্টা, তাই না? সেখানে সময় আছে। মোবাইল দেখার আগে তো টেলিভিশনটা বেশি দেখতো, আজকাল মোবাইল আসাতে আর টেলিভিশনটা অত দেখে না মানুষ, তাই না? ভবিষ্যতে আরও উন্নত মোবাইল আসবে, মানুষ ওই মোবাইল নিয়েই বসে থাকবে, বুঝেছেন? তার মানে সে তার কর্তব্য করছে না, ভগবানের প্রতি যে তার কর্তব্য সে কর্তব্য সে করছে না। কর্তব্য সম্পর্কে ভাগবতে বিস্তারিত বর্ণনা আছে, বিস্তারিত। এই জন্য ভাগবতকে বলা হয় কি শাস্ত্র? অভিধেয় শাস্ত্র, বাংলায় কর্তব্য শাস্ত্র। গীতা হচ্ছে সম্বন্ধ শাস্ত্র, আর ভাগবত হচ্ছে কর্তব্য শাস্ত্র, অভিধেয় শাস্ত্র। কি অভিধেয়? আপনি ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন কি করতে হবে, কি করা উচিত নয়। যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা। 9 রকমের ভক্তি, এগুলি কর্তব্য। প্রথম কর্তব্য হচ্ছে শ্রবণম, কান দিয়ে শ্রবণ করতে হবে। কেন? মানুষ যা শ্রবণ করে সেরকমই হয়। শিশুকাল থেকে একটা শিশুকে যদি বোঝানো হয় কাটো মারো কাটো মারো, তাহলে শিশুটা বড় হয়ে কি হবে? গুন্ডা হবে, তাই না? উগ্রপন্থী হবে, তাই না? কোনো আমি শুনেছি আজকাল একটা ইয়েতে স্কুলে পড়ানো হচ্ছে, মানে এটা আমাদের সনাতন স্কুল নয়, একটা অন্য স্কুল, অন্য ধর্মের স্কুল, যে একজন লোক যদি 10টা কাফেরকে হত্যা করে, 20টা কাফের ছিল, 10টা কাফেরকে হত্যা করলে আর কয়টা কাফের বেঁচে রইল? এই হচ্ছে তাদের অঙ্ক। বুঝতে পারছেন? মানে একজন ব্যক্তি খুন করছে, এটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? তার মানে কি, ওই অভিধেয়ের শিক্ষা ঠিকমতো হচ্ছে না। কিভাবে জীবনযাপন করলে পরে ভগবান আমার প্রতি প্রসন্ন হবেন সেই শিক্ষার দেয়া হচ্ছে না, কথাটা বলেছেন। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রথম হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে। প্রথম শ্রবণম, যখন বেশি দিন ধরে শ্রবণ করবেন, প্রকৃত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করবেন। আপনি গ্রন্থ পড়লেও এটাও শ্রবণের অন্তর্ভুক্ত। যেমন শিল প্রভুপাদের গ্রন্থ পাওয়া যায়, সেগুলি যদি আপনি পাঠ করেন সেটাও কিন্তু শ্রবণই। আবার অন্য একজন পাঠ করছেন, আপনি শুনছেন, এটাও শ্রবণ, বুঝছেন? শ্রবণম। অনেকদিন শ্রবণ করলে আপনার মনে হবে এত কথা শুনলাম, একটু বলি, বা এত গান শুনলাম, একটু গাই। ওই শ্রবণ থেকে কি আসে? কীর্তন। শুনলেই কীর্তন হবে, না শুনলে হবে না। না শুনলে আজে বাজে কথা, পেঁচাল, দিবস রজনী পেঁচাল পারিতে পারো। এগুলি বৈষ্ণব আচার্যরা গেয়ে গেছেন যে আমরা পেঁচাল খুব পারতে পারি, সারাদিন শুধু পেঁচাল, কি খেয়েছো, কি রান্না করেছো, পেঁচাল। কৃষ্ণ কথা আমরা কয়জন বলতে চাই? যারা প্রকৃত বৈষ্ণব তারা 1 মিনিট সময়ও কৃষ্ণ কথা ছাড়া থাকতে ভালোবাসে না, বুঝেছেন? তো এই যে কৃষ্ণ কথা বলা, এটাকে বলা হয় কীর্তন। কীর্তন বলতে শুধু যে করতাল বাজিয়ে, মৃদঙ্গ খোল করতাল বাজিয়ে কীর্তন, এটাও কীর্তন, কিন্তু কৃষ্ণ কথা বলা এটাও কীর্তন। কীর্তয়তি, কীর্তয়তি, গুণকীর্তন করা, এটাকে বলা হয় কীর্তন। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম। যখন বেশি দিন ধরে শ্রবণ করবেন, কীর্তন করবেন, তখন সবসময় কৃষ্ণের কথা মনে চিন্তা হবে, সেটাকে বলা হয় স্মরণ। স্মরণ, শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম। আবার বলা হচ্ছে বিষ্ণু, কালী কীর্তন, দুর্গা কীর্তন, এইসব ভাগবতে অন্তত নাই। ভাগবতে বলা হচ্ছে শ্রবণম কীর্তনং বিষ্ণু। বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, আদি বিষ্ণু, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। তো এইভাবে আপনি সবসময় কৃষ্ণের কথা শ্রবণ করবেন, কীর্তন করবেন, স্মরণ করবেন। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম। পাদসেবনম যেমন এখানে চরণামৃত হয়, চরণে শঙ্খ থেকে জল, দুধ, দই, ঘি, পঞ্চামৃত, পঞ্চগব্য এসব দিয়ে চরণ সেবা, চরণের কাছে প্রার্থনা করা। ভগবানের চরণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনে। ভগবানের মুখের থেকেও ভগবানের চরণের গুরুত্ব আমাদের ভক্তি জীবনে খুব বেশি। কারণ আমাদের যে বিনয়, নম্রতা, আমরা দাসানুদাস, আমরা ভগবানের
কর্মচারী, কর্মচারীর কর্মচারী, দাস দাস দাসানুদাস। হ্যাঁ, সেটা চরণ সেবার মাধ্যমে, চরণ সেবা সম্পর্কে আমাদের আচার্যবর্গ বিস্তারিত বর্ণনা করে গেছেন। চরণ সেবা জিনিসটা বিশাল। যেমন আপনি গঙ্গা স্নান করলেন, এটা চরণ সেবা। কেন? কারণ এই গঙ্গা জলটা কৃষ্ণের চরণ জল। আপনি বৈষ্ণব সেবা করলেন, এটাও চরণ সেবা, কারণ বৈষ্ণবরা হচ্ছেন কৃষ্ণের চরণের, তারা ধূলিকণার মতো, বুঝেছেন? তো চরণ সেবা কিন্তু একটা বিশাল ব্যাপার। তাহলে পাদ সেবনম, অর্চনম, এই যে বিগ্রহকে কাপড় পরানো, বিগ্রহকে স্নান করানো, এগুলি কি? অর্চন। আরতি করা, এগুলো অর্চন। হ্যাঁ, তাহলে শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং। বন্দন মানে প্রার্থনা। প্রার্থনা, কিছু প্রার্থনা আছে আপনি শাস্ত্র থেকে নিতে পারেন। কুন্তী দেবীর প্রার্থনা, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, এগুলি আপনি মুখস্থ করে অর্থ বুঝে আপনি ভগবানের কাছে হুবহু ধ্রুব মহারাজ যা বলেছেন, কুন্তী দেবী যা বলেছেন, কুন্তী দেবীর বোধহয় 26টা না কয়টা প্রার্থনা আছে, তো এইগুলি আপনারা হুবহু বলতে পারেন অর্থ বুঝে। আরেকটা আছে আপনার ব্যক্তিগত প্রার্থনাও করতে পারেন। ভগবানের কাছে স্বার্থের বিষয়ে বেশি বলতে নাই। কেননা যেমন একটা শিশু সে কি মাকে বলে আমাকে খাবার দাও খাবার দাও, অত বলতে হয় না, মাই জানে। হ্যাঁ, একটা শিশুর জন্য মা ঠিক সময় রান্না করে, ঠিক সময়, ও না বললেও রান্না হবে, হবে না? তো ঠিক তেমনি ভগবান এত দয়াময়, এত করুণাময়, তাকে এত বিষয় সম্পর্কে বলতে হয় না। তিনি জানেন, যেমন বাবা মা জানে আমার সন্তানের একটা সোয়েটার দরকার। হ্যাঁ, শিশু যদি নাও বলে যে আমার একটা সোয়েটার দরকার, শীত পড়েছে, শিশু না বললেও বা আমার নিজেই সেটা বাজার থেকে কিনে আনবে। ঠিক তেমনি ভগবান, আমরা হচ্ছি ভগবানের প্রতিবিম্ব, তার স্নেহের একটা প্রতিবিম্ব। তো প্রতিবিম্বের মধ্যে যদি আমরা এত স্নেহ দেখতে পাই, তাহলে যে আদি পিতা ভগবান, জগতের পিতা কৃষ্ণ, তার মধ্যে স্নেহের সাগর। তাই এইসব জিনিস তার কাছে চাইতে হয় না, বিষয় তার কাছে চাইতে হয় না। আমরা হয়তো মনে মনে ভাবি না চাইলেও যদি না দেয়, না চাইলেও দেবে। তার কাছে চাইতে হবে শুধু প্রেম, ভালোবাসা, ভক্তি, সেটা তার কাছে চাইতে হবে। তো সেই জন্য তার কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ আমাকে ভক্তি দাও, শুদ্ধ ভক্তি দাও। 2 নম্বরই ভক্তি নয়, 1 নম্বরই যে ভক্তি, শুদ্ধ ভক্তিটা আমাকে দাও, শুদ্ধ প্রেম দাও, সেটা কৃষ্ণের কাছে চাইতে হয়। প্রেম থাকলে সব আছে। যদি কৃষ্ণের সঙ্গে আমার প্রেম থাকে তো সব আপনি পাবেন, কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ, এরকম বহু কাহিনী আছে। যেমন সেই যে ফেরিওয়ালি ফল বিক্রি করতে করতে কৃষ্ণের বাড়িতে গিয়েছিলেন, ফেরিওয়ালি, তাই না? তো তার ঝুড়িতে ফল, কৃষ্ণ কিছু অল্প কিছু, তিনি জানেন, কৃষ্ণ জানেন যে আমার মা, তখনকার দিনে টাকা পয়সার লেনদেনটা কম হতো, ওই চাল দিলে বা ধান দিলে ফল দেওয়া হতো। তো কৃষ্ণ 2 মুঠে, বাচ্চা তো তখন, বাচ্চা হিসেবে লীলা করছেন, নাটক করছেন, তিনি 2 মুঠে একটু ধান নিয়ে ফেরিওয়ালের কাছে গেলেন। তো অর্ধেক ধান যেতে যেতে, বাচ্চার মুঠি তো আর শক্ত নয়, অর্ধেক ধান যেতে যেতেই পড়ে গেছে, রাস্তায় পড়ে গেছে। কারণ ফেরিওয়ালি কৃষ্ণের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। স্বয়ং ভগবান চেহারা দেখে এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি ফল বিক্রি করবেন কি, তিনি শুধু কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছেন। তো কৃষ্ণ বলছেন আমাকে ফল দাও, আমি ধান এনেছি। তো ধানগুলি ফলের উপরে ফেলে দিলেন। তো ফেরিওয়ালি কী করলেন, ফলগুলি একটা একটা করে কৃষ্ণ ধরতে পারছেন না, তার মানে 2 বাহুর মধ্যেই যতটুকু পারলেন দিয়ে দিলেন। উনি ওই ধানের বিনিময়ে এত ফল দেওয়ার কথা নয়, কিন্তু প্রেম, কৃষ্ণকে দেখে ভালো লেগেছে, দিয়ে দিয়েছে। তারপর তো মাথায় খালি টুকরি নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখছেন টুকরিটা খুব ভারী মনে হচ্ছে। তারপরে টুকরি নামালেন, নামিয়ে দেখে সব মণিমুক্তা, প্রবাল, জহর, খুব দামি দামি মণিমুক্তা। তো এই হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণের কাছে কি চাইতে হয়, কৃষ্ণ আমি তোমাকে ফল দেব, আমি তোমাকে একটা আম দেব, তুমি আমাকে 10টা মণিমুক্তা দেবে? কৃষ্ণের কাছে চাইতে হয়? চাইতে হয় না। চাইলেও পাবেন না যদি প্রেম না থাকে, আর যদি প্রেম থাকে না চাইতেই পাবেন। যেমন ফেরিওয়ালি পেয়েছে, এরকম বহু কাহিনী আছে, সুন্দর সুন্দর কাহিনী। যেমন কুবজার পিঠটা ছিল একটু কুজু, পিঠে একটা কুজু। তো কৃষ্ণ তিনি যখন মথুরায় গিয়েছিলেন, মথুরায় যাওয়ার সময় কুবজা কৃষ্ণকে দেখে, কুবজা পূর্বজন্মে কি ছিলেন, ওই যে রাবণের বোনের নামটা কি, সুপর্ণাখা না সুর্পণখা, ওই কুবজা হয়েছে।
পরের জন্যে কুবজা হয়েছে। তো রামচন্দ্র লক্ষ্য করেছিলেন যে এই শূর্পণখা আমাকে বিবাহ করতে চেয়েছে, তা এই জন্য তো আমি একপত্নী ব্রত গ্রহণ করেছি, আমি আর পারবো না, ঠিক আছে, পরের জন্য তাকে কুবজা হিসেবে জন্ম দিলেন। তো সেই কুবজা যখন কৃষ্ণকে দেখলেন, দেখে তো মুগ্ধ হয়ে গেলেন, ওই নিয়ে যাচ্ছিলেন কংসের জন্য চন্দন বাটা এসব নিয়ে যাচ্ছিলেন, তখন কৃষ্ণকে দেখে সব কৃষ্ণের কপালে পরিয়ে দিলেন। কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, কৃষ্ণ বলরাম দুজনকে পরিয়ে দিলেন। তখন কৃষ্ণ একটু পিঠের মধ্যে একটু আঘাত করলেন, কুবজার কুচ চলে গেল এবং মথুরার সবচেয়ে সুন্দরী মথুরা সুন্দরী হয়ে গেলেন। হরি হরি বল। মোবাইল বন্ধ রাখুন, সাইলেন্ট করুন মোবাইল। তো এইভাবে কুবজা কৃষ্ণের কৃপায় একটু চন্দন দিয়েছিলেন, একটু চন্দন, আর কিছু না। তো কৃষ্ণকে সামান্য ফুল, সামান্য চন্দন, সামান্য ফল যেমন ফেরিওয়ালি দিয়েছিলেন, একটু প্রেম সহকারে দিতে হবে। যদি একটু প্রেম সহকারে সামান্য কৃষ্ণ সেবা করা যায়, কৃষ্ণ খুব খুশি হন এবং তার বিনিময়ে তিনি যা দেন এটা আমাদের কল্পনার বাইরে। তো যাই হোক, তো এইভাবে আমরা প্রেম সহকারে কৃষ্ণের কাছে বন্দনা করতে পারি। সেই জন্য আমাদের স্বার্থ সিদ্ধির জন্য যে কৃষ্ণ আমাকে এটা দাও সেটা দাও, জড়জাগতিক সুযোগ সুবিধা না চাওয়াই ভালো, এটা এমনি আসবে। কৃষ্ণ যদি দেখে তার প্রেম আছে, ভক্তের প্রেম আছে, কৃষ্ণ অটোমেটিক্যালি সব দিয়ে দেয়, বুঝেছেন? তো সেই প্রেমটাই আমাদের প্রার্থনা করতে হবে, তার নাম হচ্ছে বন্দন। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম। যেমন হনুমান রামচন্দ্র যা আদেশ করছেন তাই পালন করছেন, এটাকে বলে দাস্য। তারপরে সক্ষম, যেমন অর্জুন কৃষ্ণের সঙ্গে বন্ধু হয়ে গেছেন, বন্ধু হওয়া যায়। তিনি বলছেন সরিদম সর্বভূতানাম, আমি হচ্ছি সবচেয়ে বড় বন্ধু, কৃষ্ণ বলছেন। কৃষ্ণ খুব মিশুকে, আমরাই মিশতে চাই না, কৃষ্ণ ভীষণ মিশুকে। আমরা বলি না লোকটা খুব মিশুকে, সবচেয়ে মিশুকে কে সংসারে? কৃষ্ণ। আমরাই ভয়ে মানে মিশতে চাই না, কিন্তু কৃষ্ণ খুব মিশুকে, সবার সঙ্গে মিশতে চান, গরুর সঙ্গে মিশে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করা যাবে যদি আমরা অনাচার না করি, তিনি বন্ধু হবেন। অনাচার করলে তিনি বন্ধু হবেন না। সক্ষম আত্মনিবেদনম, কৃষ্ণ সব কিছু তোমার, শুধু কথাই নয়, কাজে। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিন তো আপদে নন্দ কিশোর। তো এই মানে আত্মনিবেদনটা দেখিয়েছিলেন বলি মহারাজ। বলি মহারাজ এক একজন ভক্ত এক একটা ভক্তিতে বিখ্যাত। শ্রবণে কে বিখ্যাত? পরীক্ষিত মহারাজ শ্রবণে বিখ্যাত। 7 দিন 7 রাত্র জল না খেয়ে, দুধ না খেয়ে, কোনো কিছু না খেয়ে 7 দিন 7 রাত্র হরিকথা শ্রবণ করেছিলেন। শ্রবণে পরীক্ষিত। এরকম প্রত্যেক লাইনে এক একজন। দাস্যে কে? দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, পাদসেবনে লক্ষ্মী দেবী। তো আত্মনিবেদনে হচ্ছেন বলি মহারাজ। বলি মহারাজ তো তার রাজ্য সম্পত্তি সবই দিলেন, আপনারা জানেন, বামন অবতারে সব দিয়ে দিলেন। তো বামনদেব যখন বললেন তুমি আমাকে কথা দিয়েছিলে 3 পদক্ষেপ ভূমি দেবে, আমি পেলাম মাত্র 2 পদক্ষেপ, আরেক পদক্ষেপ আমি কোথায় রাখবো? নাভি থেকে আরেকটা চরণ বের করে দিলেন, যে আমার আরেকটা চরণ, এটা আমি কোথায় রাখবো? তো বলি মহারাজ বলছিলেন আমার কাছে এখনো সামান্য জমি আছে। কোথায়? আমার স্বর্গমর্ত পাতাল আমি সব সব নিয়ে নিয়েছি, একটু আছে। কোথায়? এটা তো একটা জমি। তখন বলি মহারাজের স্ত্রী রত্না বলে না, আরও বড় ভক্ত, বলছে কি বলছো তুমি, এটা তোমার জমি না কৃষ্ণের জমি? তখন বলি মহারাজ থতমত খেয়ে গেল, এটা তো আমার নয়, এই দেহটা কি আমার না কৃষ্ণের? কৃষ্ণের। বলছে তোমার আর কিছু নাই, তুমি যে দেবে তোমার আর কিছু নাই, তুমি যে বলছো মাথাটা দেবে, মাথাটা তো কৃষ্ণের, তোমার তো নয়, আর যা দিয়েছো সেগুলিও কৃষ্ণের। কৃষ্ণের জমি কৃষ্ণকে দিচ্ছ, আর এই মাথাটাও কৃষ্ণের, এটাও কৃষ্ণেরই, তোমার নয়। তখন বলি মহারাজ তার স্ত্রীর কাছে হার মানলেন, ঠিকই বলেছে। তা সত্ত্বেও বামনদেব কৃপা করে তার মস্তকে চরণ রেখেছিলেন। তো এই আত্মনিবেদনের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন বলি মহারাজ। তো এইগুলি হচ্ছে অবিধেয়, যে কীভাবে কৃষ্ণের সেবা করতে হবে। এরকম ভাগবতের স্থানে স্থানে বিধান আছে কিভাবে কৃষ্ণ সেবা করতে হবে। যেমন পরীক্ষিত মহারাজ যখন তিনি ওই তার রাজ্য পর্যটনে বেরিয়েছিলেন, না একটা ঘোড়াতে চড়ে হাতে তলোয়ার নিয়ে,
রাজ্যের মধ্যে কোনো বদমাইশ গুন্ডা আছে কিনা দেখার জন্য। তো এক জায়গায় গিয়ে দেখছেন একটা অসুর প্রকৃতির লোক একটা গাভীকে হত্যা করার জন্য চেষ্টা করছেন। তখন পরীক্ষিত মহারাজ গিয়ে তাকে কাটার জন্য, তুমি কেন এই গাভীটাকে কষ্ট দিচ্ছ? তখন সে বলছে, আমি আসলে কলি আমি কলি। তো কলিযুগ তো শুরু হয়ে গেছে, এখন তো এগুলো আমার করতে হবে। গোহত্যা, পশু হত্যা এগুলো আমার করতে হবে, মদ্যপান এগুলো আমার তো ছড়াতে হবে, নাহলে কলি কী করে শক্তি পাবে? কলি মানেই পাপ, কলহ, পাপ। তখন পরীক্ষিত মহারাজ বললেন, না এটা হবে না, এটা হবে না। কিন্তু পরীক্ষিত মহারাজ এও জানেন যে দাপর যুগের শেষে কলিযুগ আসে। তো তখন সেই কলিযুগের একটা ব্যক্তিরূপ, মানে ব্যক্তিরূপে পরীক্ষিত মহারাজের সঙ্গে কথা হচ্ছে যে আমিও তো আপনার একজন প্রজা, আমাকে কিছু আশ্রয় তো দিন। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করে দেখলেন যে কলিযুগ তো এমনিতেই আসবে, আমি না চাইলেও আসবে, কারণ এটা যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত একটার পর একটা আসে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি তো আসবেই। আমি আমার দেহত্যাগের পরে হলেও কলি আসবে। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করি যাতে কলি সব জায়গায় ছড়াতে না পারে। যে ঠিক আছে, আমার রাজ্যে কেউ মদ খায় না, তাহলে তুমি সেখানে থাকো যেখানে যদি কেউ মদ খায় তুমি সেখানে চলে যাও। নেশা, দুতং পানম স্ত্রিয়ম সোনা যত্র অধর্ম চতুর্বিধ অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয় দদৌ দুতং পানম স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। 4টা জায়গা দিয়েছিলেন কলিকে বসবাসের জন্য, 4খানা জায়গা দিয়েছিলেন, কারণ পরীক্ষিত মহারাজ জানতেন আমার রাজ্যে জায়গাগুলি কলি খুঁজেই পাবে না, সে ছটফট করে মরবে। তো দুতম মানে জুয়া খেলা। তো জুয়া খেলা কিন্তু বিশাল ব্যাপার, এটা শুধু যে জুয়া খেলা তা নয়, এমনকি লটারি, এমনকি শেয়ার মার্কেট, চিট ফান্ড, সারদা, এই সবই কিন্তু জুয়া খেলা। কথাটা বলেছেন, টাকা নিয়ে ঝুঁকি মানেই জুয়া খেলা। অল্পে সন্তুষ্ট না, আরও চাই, সেই জন্য টাকা নিয়ে ঝুঁকি, এগুলিকে বলা হয় জুয়া খেলা। যেমন কলকাতায় হয়, ঘোড়ার দৌড় হয়, ধনী ধনী মানুষরা ঘোড়া দৌড় দেখতে যায়, একটা খয়েরি রঙের ঘোড়া আর একটা সাদা রঙের ঘোড়া। তো একজন ধনী ব্যক্তি বলে, যদি খয়েরি রঙের ঘোড়াটা ফার্স্ট হয় তাহলে তুমি আমাকে 1 লাখ টাকা দেবে। আরেকজন বলে, যদি আমার সাদা রঙের ঘোড়াটা ফার্স্ট হয় তুমি আমাকে 1 লাখ টাকা দেবে। এটা কি? জুয়া খেলা। তো এটা কলিযুগে খুব বিস্তার লাভ করবে। তো পরীক্ষিত মহারাজ বললেন, যেখানে যেখানে জুয়া খেলা হবে তুমি সেখানে থাকতে পারবে, পাপ। দুতম পানম মানে নেশা, ছোট নেশা, বড় নেশা, যেখানে যেখানে নেশা হবে, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নস্যি, ভাং, দোক্তা, এলএসডি, ও নেশার এক বিরাট সাম্রাজ্য। যেখানে যেখানে নেশা হবে তুমি সেখানে থাকতে পারবে। দুতং পানম স্ত্রিয়ম, যেখানে যেখানে উচ্ছৃঙ্খল যৌন জীবন, বিবাহ ঠিক আছে, কিন্তু বিবাহের বাইরে নারী পুরুষের যে অবৈধ অন্যায় সম্পর্ক, তো যেখানে যেখানে অবৈধ সম্পর্ক হবে সেখানে সেখানে তুমি থাকতে পারবে। তাহলে দুতং পানম স্ত্রিয়ম। সোনা মানে আমিষ ভক্ষণ, উত্তেজক খাবার। আমিষ শুধু যে, অনেকে মনে করে আমিষ মানে মাছ মাংস তো আমিষ বটেই, এছাড়াও গাছের তৈরি জিনিস, গাছের থেকে উৎপন্ন জিনিসও আমিষ হয়। যেমন পেঁয়াজ, রসুন আমিষ, শরীরে উত্তেজনা সৃষ্টি করে। আন্তর্জাতিক আইনে বলা হয়েছে যে যারা এরোপ্লেন চালায়, পাইলট, এরোপ্লেন চালাবার 1-2 ঘন্টা আগে তারা পেঁয়াজ রসুন খেতে পারবে না। এটা কিন্তু আন্তর্জাতিক, আমরা গুগল যারা জানেন গুগলে দেখবেন, আন্তর্জাতিক আইন। যারা এরোপ্লেন চালাবার 2 ঘন্টা আগে পেঁয়াজ রসুন খেতে পারবে না। কেন? কারণ পেঁয়াজ রসুন খেলে মন উত্তেজিত হয়, তখন কোন সুইচ টিপবে, মন চঞ্চল হয়ে যাবে। এই জন্য প্লেন চালাবার আগে পেঁয়াজ রসুন খেতে দেওয়া হয় না। তো এটা গাছের জিনিস। অনেকে মনে করে নিরামিষ মানে গাছের থেকে উৎপন্ন, আর এটা তো গাছ। পেঁয়াজ রসুন তো এটা গাছের জিনিস না, কিন্তু এটা আমিষ, বুঝেছেন? মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মাশরুম খেতে হয়তো খুব টেস্ট লাগতে পারে, কিন্তু এটা উত্তেজক, এটা আমিষ। গাঁজা, গাছের পাতা, গাঁজাটা কি? গাছের পাতা, কিন্তু আমিষ, খেলে উত্তেজনা হয়। মদ, আঙুর ফলের রস দিয়ে মদ তৈরি হয়, ভাত থেকে মদ তৈরি হয়,
তো এক হিসাবে আমিষ, নিরামিষ, কারণ ভাত নিরামিষ, আঙুর ফল নিরামিষ, কিন্তু মদটা আমিষ। যেগুলি আমাদের মনকে উত্তেজিত করে সেগুলি হচ্ছে আমিষ, বুঝেছেন? তো বলছে যেখানে যেখানে আমিষ ভক্ষণ হবে সেখানে সেখানে তুমি থাকতে পারবে কলিকে। তো কলি তো লোভী, লোভী বলছে আমার আরও একটু জায়গা হলে ভালো হয়। কলিও খুব চালাক। কি জায়গা চাও তুমি? আর তোমাকে আমি 4খানা জায়গা দিলাম। বলছে দিয়েছেন মহারাজ, কিন্তু এই 4খানা জায়গা আপনার রাজ্যে কেউ করে না, এইসব নেশাও কেউ করে না, এই মাছ মাংসও কেউ খায় না, আমি থাকবো কোথায়? আমি তো ছটফট করে মরবো। তো তুমি কি চাও আর বলো। বলছে আমাকে, তখনকার দিনে ছিল সোনার টাকা, কাগজের টাকা তখন ছিল না, আমাকে সোনার মধ্যে যদি একটু আশ্রয় দেন। ঠিক আছে। তো কলি কিন্তু ওই, এটা হলো পঞ্চম আশ্রয়, ওইটা দিয়ে সব নিয়ে নিলেন। কেননা ওইটা থাকলে 4টা পাপ কেনা যায়। হ্যাঁ, মনে করেন দ্যুতম মানে জুয়া খেলা। আপনার যদি প্রচুর টাকা থাকে, তখনকার দিনে স্বর্ণ মুদ্রা, তাহলে জুয়া খেলা যাবে। দ্যুতম পানম, নেশা করবেন, আপনি খুব দামি মদ খেতে চান, তাহলে যদি টাকা থাকে, আসলে আমি দেখেছি যাদের খুব টাকা তারাই কিন্তু মদটা বেশি খায়, তাই না? গরিব লোকও খায়, তারা ভাতের মদ খায়, আর যারা ধনী লোক তারা ওই বিলেতি মদ খায়, তাই না? তো টাকা থাকলে তো পাপ কেনা যায়, ওই জন্য কলি বুদ্ধি করে বলেছিলেন স্বর্ণমুদ্রা। তখনকার দিনের টাকা। হ্যাঁ, দুতং পানম স্ত্রিয়ম, অবৈধ সঙ্গ। যদি টাকা থাকে কোনো অসুবিধা নেই। আমি শুনেছি 90 বছরের বৃদ্ধ হোটেলে গিয়ে সব করে, কারণ তাদের টাকা আছে, বুঝেছেন? তাহলে দুতং পানম স্ত্রিয়ম, সোনা মানে উত্তেজক খাবার। আমেরিকায় অনেক হোটেল আছে, মানুষ, ধনী মানুষ সব খেতে খেতে অরুচি হয়ে গেছে। গরিব মানুষকে আপনি পান্তা ভাত লঙ্কা দেন, ও খেয়ে তৃপ্তি পায়, তাই না? আর গরিব মানুষকে, ধনী মানুষকে আপনি রসগোল্লা দিলে খাবে না, অরুচি। কেন অরুচি? কারণ সে সব খেতে খেতে মানে অরুচি হয়ে গেছে। তো আমেরিকায় কিছু কিছু ধনী মানুষের এমন অরুচি হয়েছে, কোনো খাবারই তাদের আর রুচি নাই। তখন তারা এদিকে একটা হোটেল খুলেছে আমেরিকাতে, আমি দেখছিলাম। হ্যাঁ, সেখানে মাকড়ের পকোড়া বিক্রি হয়, আর কোটি কোটি টাকার মালিক সেখানে গিয়ে মাকড়ের পকোড়া খায়। কারণ বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে আর রুচি নষ্ট হয়ে গেছে। এখন ভাবছে নতুন কিছু, অক্টোপাসের কিছু প্রিপারেশন পদ খায়, বুঝেছেন? মানে যেসব খাবার তারা বাড়িতে পায় না সেগুলি গিয়ে তারা হোটেলে খায়। আরও আশ্চর্যের ব্যাপার, এগুলি গোপন খাবার। ওই যে অনেক সময় মায়েরা সন্তান নষ্ট করে, এইগুলিকে রান্না করে এইগুলি বিক্রি হয়, বুঝেছেন? কোনো কোনো হোটেলে গোপন ব্যবসা, এগুলি গোপন ব্যবসা। তো এগুলি কলির প্রভাব, টাকার প্রভাবে, টাকার জোরে মানুষ এইসব পাপ কিনে, কথাটা বলছেন? তো এইভাবে কলির প্রভাবে বিশেষ করে এই যে 4টা পাপের কথা বলা হলো, এই 4টা পাপ আর টাকার মাধ্যমে 4টা পাপ আরও মজবুত হলো, বুঝেছেন? তো এইভাবে এখন দেখুন, যেখানে যাবেন সেখানে, যে কোনো গ্রামে দেখবেন। আমি একটা গ্রামে ছিলাম মায়াপুর আসার আগে, পাড়ার প্রায় সবাই মদ খায়। যে পাড়াতে ছিলাম সবাই মদ খায়। ছিল প্রভুপাদ যেখানে গিয়ে আমাদের ইসকন শুরু করলেন, বাউরি, আমেরিকার একটা শহরের একটা এলাকা, বলছে ওইটাতে নাকি 100% মানে শতকরা 100 জন লোকই, আমেরিকায় এমনি তো শতকরা 100 জন লোকই মদ খায়, কথাটা বলছেন? মদ খায় না একমাত্র ইসকনের ভক্তরা, নাহলে আমেরিকায় বেশিরভাগ লোকই মদ খায়। ভারতে যেমন লোকে চা খায়, আমেরিকায় সেরকম মদ খায়, কথাটা বলছেন? তো এইভাবে কলি এখন সারা বিশ্বকে একেবারে কবজা করে নিয়েছে। এই জন্য মানুষের হরিকথা শুনতেও ভালো লাগে না, কারণ হরিকথা শোনার জন্য যে স্টেমিনা দরকার, যে মনোবল দরকার, উৎসাহ দরকার, পাপ সব নষ্ট করে দিয়েছে। তো এই জন্য দেখবেন, ওই যেখানে পাপের কথা হবে সেখানে ভিড় হবে, যেখানে ভগবানের কথা হবে সেখানে ভিড় হয় না বললেই চলে, খুব কম ভিড় হয়। তো এই জন্য এটা হচ্ছে কলিযুগের দুর্ভাগ্য। কিন্তু এখন একটা সুবর্ণ যুগ শুরু হয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর থেকে। বিশেষ করে এখন সারা পৃথিবীতে কিন্তু মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। পৃথিবীর সমস্ত গ্রামে, সমস্ত শহরে আগামী 10,000 বছরের মধ্যে মহাপ্রভুর বাণী, বিশেষ করে হরিনাম সংকীর্তন প্রচার হবে। এটা হচ্ছে, আর এটা হতে গেলে এই কলির 4খানা পাপ থেকে মুক্ত হতে হবে। অভিধেয় শাস্ত্র, অভিধেয় শাস্ত্রে আপনাকে গাইড করছে কি করে আপনি পাপ থেকে মুক্ত হয়ে
আপনি ভগবানের শুদ্ধ ভক্ত হবেন। বুঝেছেন? তারপরে রয়েছে প্রয়োজন শাস্ত্র, সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। যেমন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, সম্বন্ধ স্থাপন করলো ঘটক ঠাকুর, বিয়ে হলো, দীক্ষার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ হলো। এবার কৃষ্ণের প্রতি আমাদের যে কর্তব্য, শ্রবণ কীর্তন, এই 4খানা নিয়ম পালন করা, সেইগুলি হলো কর্তব্য, অবিধেয়। তারপরে কি হয়, দেখা গেল 1 বছর পরে 2 বছর পরে তাদের একটা সন্তান হলো, যে বিবাহিত যে স্বামী স্ত্রী 1-2 বছর পরে তাদের একটা সন্তান হলো। তো বিবাহের মেইন উদ্দেশ্য তো সন্তান। তো ঠিক তেমনি যখন আপনি কৃষ্ণের প্রতি কর্তব্য পালন করবেন, আপনার একটা সন্তান হবে, সেই সন্তানটার নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। সেটা প্রথম দিকে থাকবে না, আর থাকলেও খুব স্তিমিত, মানে খুব দুর্বল। কিন্তু আপনি যখন নিষ্ঠা সহকারে শ্রবণ কীর্তন করবেন, নিষ্ঠা সহকারে এই নিয়মগুলি পালন করবেন, তখন কৃষ্ণ আপনাকে একটা উপহার দেবে, একটা গিফট। সেটা কি? কৃষ্ণ প্রেম। সেটাকে বলা হয় প্রয়োজন। তো যেমন সম্বন্ধ শাস্ত্র হচ্ছে গীতা, ভাগবত কি শাস্ত্র? অবিধেয় শাস্ত্র বা কর্তব্য শাস্ত্র। আর চৈতন্য চরিতামৃতকে বলা হয় প্রয়োজন শাস্ত্র, প্রেম। দেখবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় কান্না পাবে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এরকম গ্রন্থ আপনি পড়বেন, আপনার কান্না পাবে। এই জন্য এটাকে বলা হয় প্রয়োজন শাস্ত্র। এটা হচ্ছে যেমন স্বামী স্ত্রী যেমন বিবাহের পরে সন্তান হয়, সন্তানটা হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র লাভ হচ্ছে বিবাহের উদ্দেশ্য। ঠিক তেমনি কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ হলো, দীক্ষার মাধ্যমে সম্বন্ধ হলো, এবং আমি কৃষ্ণের প্রতি আমার কর্তব্য পালন করলাম। কর্তব্য পালন করতে করতে যখন আমার ভক্তিতে ম্যাচিউরিটি আসবে, পুষ্টি পাবে ভক্তি, তখন কৃষ্ণ একটা সন্তান দেবেন, কৃষ্ণ প্রেম। সেটা হচ্ছে প্রয়োজন। সেটাই মনুষ্য জন্মের লক্ষ্য। সেটা কুকুর বেড়াল পাবে না, সেটা সব মানুষও পাবে না। যে মানুষরা নিষ্ঠা সহকারে প্রয়োজনের জন্য তারা কর্তব্য পালন করবেন, তখন কৃষ্ণ তাদেরকে উপহার স্বরূপ এই প্রয়োজন মেটাবেন। তো সেটা আমরা প্রধানত পাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই সমস্ত গ্রন্থে আমরা প্রয়োজন সম্পর্কে, অর্থাৎ কৃষ্ণ প্রেম সম্পর্কে বর্ণনা আমরা মহাপ্রভুর শিক্ষাতে বিশেষ করে পাচ্ছি। আর ভাগবতের শিক্ষাতে পাচ্ছি কর্তব্য, গীতার শিক্ষাতে পাচ্ছি সম্বন্ধ। এই হচ্ছে ভক্তি জীবনের একটা মানচিত্র, আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে, আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন গুণের অতীত হয়ে যুদ্ধ করেছিলেন। গুণের অতীত হয়েও যুদ্ধ করা যায়, যেহেতু কৃষ্ণ গুণাতীত। কৃষ্ণ গুণাতীত। অর্জুনের স্বধর্ম 2টা। একটা স্বধর্ম হচ্ছে যে আমি ক্ষত্রিয় যুদ্ধ করব। তো অর্জুন বলছেন আমি স্বধর্ম এটা আমি পালন করব না। বলে ঠিক আছে, এই স্বধর্ম ছাড়ো, কিন্তু তুমি বৈষ্ণব, তুমি কৃষ্ণ ভক্ত, তোমার আরেকটা স্বধর্ম আছে কৃষ্ণ সেবা, সেটা গুণাতীত। সেটা গুণাতীত। কৃষ্ণ সেবাটা হচ্ছে গুণাতীত। তো তুমি যদি ক্ষত্রিয় ধর্ম ছেড়েও দাও, মানলাম আমি তুমি ক্ষত্রিয় ধর্ম ছেড়ে দিলে, তো দিয়ে তুমি গুণাতীত হলে কি না, তুমি কৃষ্ণ সেবা করবে। আমি কৃষ্ণ বলছি তুমি যুদ্ধ করো, তাইলে তুমি ক্ষত্রিয় হও আর না হও, যেহেতু আমি কৃষ্ণ বলছি আর আমি গুণাতীত, কৃষ্ণ গুণাতীত, কৃষ্ণের আদেশ পালন করাটা গুণাতীত। তো কৃষ্ণ গুণাতীত স্তরে থেকেই যুদ্ধ করেছিলেন। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে। আর কোনো প্রশ্ন? করুন। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে 50 ঊর্ধ্বে বনে গমন করা হয়েছে। 50 মধ্যে কি বোঝাতে চাইছেন? তখন তো সত্যযুগ ছিল। বলুন। 1 লক্ষ বছর বাঁচতেন। তাহলে কি 50 মানে 50 বছর পরে না 1 লক্ষের অর্ধেক বছর পরে? সেই শ্লোকটা বলুন আগে, যে শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছেন 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। এটা কি প্রহ্লাদ মহারাজের শ্লোক? আমার মনে হয় না। প্রহ্লাদ মহারাজ বলেছেন বনঙ্গত যদ হরিম আশ্রয়ত, বনে গিয়ে হরিকে আশ্রয় করে। তিনি বলছেন 5 বছর বয়সে। তিনি এরকম কিছু উল্লেখ করেছেন বলে অন্তত আমার জানা নেই। 50 ঊর্ধ্বং বনং ব্রজেত সেটা অন্যান্য শাস্ত্র থেকে, অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে।
কলিযুগের মানুষ 50 বছর বয়সে বনে যাবে। তো কলিযুগে বন তো আর সে হিমালয়ে যেতে পারবে না, বৃন্দাবন, মায়াপুর, কিংবা তাও যদি না পারেন বাড়িতেই মন্দির করে যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। হ্যাঁ, তো সেই অর্থে আপনি কলিযুগের মানুষ 50 বছর বয়স করে যেন সিরিয়াসভাবে সাধন ভজন করে। প্রহ্লাদ মহারাজের কথা না, এটা আমি তো পাইনি, আপনি যদি জানি না। তাহলে ভালো করে জেনে তারপরে বলুন। হরে কৃষ্ণ। শুনেছিলাম প্রহ্লাদ মহারাজের বক্তব্য। হ্যাঁ, এটা প্রহ্লাদ মহারাজ বলেছেন বনঙ্গত যদ হরিম আশ্রয়, তো বনে গিয়ে হরিকে আশ্রয় করো। বয়স উল্লেখ করেননি, বরং উনি বলেছেন 5 বছর, কৌমারা আচরিত প্রাজ্ঞ, 5 বছর বয়সে হরিভজন শুরু করা। হ্যাঁ, কৃষ্ণ হরিওল বলছি, একাদশী পালনটা লেখা থাকে 9:32, 10টা অর্থে। এটা কতক্ষণের আগে মধ্যে এটা একটু এটা জ্যোতিষশাস্ত্রের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ খুব কম বুঝি, তো জ্যোতিষরা জানেন কতটা থেকে কতটা। সব একাদশী তো একরকম নয়, সব একাদশী একরকম নয়। এমন একাদশী আছে 7 মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, আমরা মায়াপুরে যখন মঙ্গল আরতি ঘোষণা হয় আর 7 মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বুঝবো কি করে? সেটা জ্যোতিষীরা বুঝবে। আমরা বুঝবো কি করে? আপনি বুঝতে গেলে আপনাকে জ্যোতিষ কলেজে ভর্তি হতে হবে, জ্যোতিষ শিখতে হবে, আপনাকেও একজন জ্যোতিষী হতে হবে। আমরা একাদশী করি, একাদশী পালন করি, হ্যাঁ, কিন্তু ওইগুলো তো সম্ভব না, কোনগুলা? যেগুলো জ্যোতিষী যেটা হ্যাঁ, সেই জন্যই তো যেমন সূর্যগ্রহণ আজকে 10:15-তে সূর্যগ্রহণ। আপনার কি জ্যোতিষ পড়ে এটা দেখতে হবে না পঞ্জিকা দেখলে আপনি জেনে যাবেন? হ্যাঁ পঞ্জিকায় বলছে 9টা থেকে 9টা। হ্যাঁ, আপনি পঞ্জিকাকে বিশ্বাস করবেন। হ্যাঁ, তো সেটা 9:32, 9:32 মধ্যে পালন করলো। হ্যাঁ, তো করবেন। পিছনে কতটা আসা 32-এর মধ্যে? না, এটা বলে দেয় তো 6টা থেকে 9:32-এর মধ্যে, দুটোই বলে দেয়, শুরু এবং শেষ। ওটা থেকে ওইটুকু সময়ের মধ্যে? হ্যাঁ, ওইটুকু সময়ের মধ্যে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে একটা পদে লেখা আছে, হরিস্থানে অপরাধ তারে হরি নাম, আমার স্থানে অপরাধ তোমার স্থানে অপরাধ নাহিকত এরান। কৃষ্ণের কাছে অপরাধ করলে কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু বৈষ্ণবের কাছে অপরাধ করলে কোনো ক্ষমা নাই। বুঝছেন? রাধারানীকে কেন মা বলেন না? হ্যাঁ, রাধারানীকে কেন মা? জগন্মাতা রাধা ঠাকুরানী, চৈতন্য চরিতামৃতে লেখা আছে জগন্মাতা রাধা ঠাকুরানী। আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। রাধারানীকে মা বলা যায়, এটা ভুল ধারণা, রাধারানীকে মা বলা যায় না, তিনি জগন্মাতা। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার উল্লেখ আছে জগন্মাতা রাধা ঠাকুরানী লেখা আছে। হ্যাঁ, তারপরে এখন রসের উপর নির্ভর করে। আপনি যদি সখ্যরসের ভক্ত হন, সুদাম শ্রীদাম তারা ছিলেন সখ্যরসের ভক্ত, কৃষ্ণের সঙ্গে তাদের কি সখ্য বন্ধুত্ব, তো তারা কৃষ্ণকে বন্ধুরূপে ভাবে আর রাধারানীকে কৃষ্ণের প্রেমিকা, সুতরাং বন্ধুরূপে তারা রাধারানীকে মা বলতে যাবে কেন? বন্ধু কি আপনি আপনার বন্ধুর বউকে তো আর বা বন্ধুর প্রেমিকাকে তো আর মা বলেন না। এটা রসের উপর নির্ভর করে। রস, আপনি যদি বাৎসল্য রসের ভক্ত হন, আপনি রাধাকে মা বলতে পারেন। দাস্য হলে আপনি সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে রাধাকে মানে কৃষ্ণ প্রভু, তাহলে রাধাও আপনার মানে ওই গুরুস্থানীয় আদিগুরু। বলুন আর কি। হরে কৃষ্ণ। জ্যোতিষ শাস্ত্র বলে বড় একটা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রে যারা এই অ্যাস্ট্রোলজার গিরি করে, আমাকে তাবিজ কবজ দিয়ে আমি এটা ভালো করে, এটা কি প্রকৃতির সম্ভব? দেখুন, এখন 99% জ্যোতিষী হচ্ছে বাটপার, শতকরা 99 জন জ্যোতিষী বাটপার। আসল জ্যোতিষী যদি আপনি চান, তার সূর্য সিদ্ধান্ত শিরোমণি মুখস্থ থাকতে হবে। তো জ্যোতিষীকে আপনি আগে যাচাই করে নেবেন সে সূর্য সিদ্ধান্ত কতটুকু জানে। সূর্য সিদ্ধান্তে যে ত্রিগোনোমেট্রি আছে, তা দিয়ে আপনি নিজেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাব আপনি ঘরে বসে করতে পারবেন, যে এই বছর কত তারিখ বেলা কয়টার সময় সূর্যগ্রহণ আছে, আপনি ঘরে বসে করতে পারবেন। হ্যাঁ, তো এই গ্রন্থ আমার কাছে আছে। আমি মাঝে মাঝে জ্যোতিষের সঙ্গে যদি আমার দেখা হয়, কথা হয়, আমি বলুন তো সূর্য সিদ্ধান্তের একটা ফর্মুলা। জানি না, ও সব ডুপ্লিকেট জ্যোতিষী। আসল জ্যোতিষী তারাই যারা এই সূর্য সিদ্ধান্ত শিরোমণি, এটি হচ্ছে আমাদের বৈদিক জ্যোতিষীর সার গ্রন্থ, বুঝেছেন? ওইগুলি যারা জানে না, ওরা ডুপ্লিকেট পয়সার ধান্দা, বিজনেস, বুঝেছেন? বুঝতে পারলেন?
হরে কৃষ্ণ। একাদশী দিন যে পঞ্চশস্য খাওয়া হয় না, সেই পঞ্চশস্যগুলো কি কি করতে হয়? পঞ্চশস্যের মধ্যে পড়েছে দ্বিদল। দ্বিদল মানে যে সমস্ত ফসলই, যেমন একটা শিম তো বুঝেন, শিমকে যদি আপনি ভিতর থেকে খোলেন, এটা পার্ট কয়টা পার্ট থাকে? দুইটা। দ্বিদল, দ্বি মানে দুইটা, দল মানে পার্ট। যে সমস্ত খাবারের মধ্যে দুইটা পার্ট আছে এগুলি নিষিদ্ধ আছে। হ্যাঁ, তার মানে যত ডাল আছে, যে কোনো ডাল, মনে করুন অরহর ডাল, ভিতরে কয়টা পার্ট? দুটো পার্ট। তো যেগুলি দুটো পার্ট থাকে সেগুলি বলছে দ্বিদল। দ্বিদলেরই বাংলা হচ্ছে ডাল, বুঝেছেন? ওই দ্বিদলটাই আগে দ্বিদলই বলতো, দ্বিদল কয়েক হাজার বছর এটা হয়ে গেল ডাল, বুঝেছেন? ডাল হ্যাঁ, তো বাদামটা আবার মাটির নিচে এটা খাওয়া যাবে, মাটির নিচে মূল খাওয়া যায়, ফল খাওয়া যায়, মূল খাওয়া যায়, ফলমূল খাওয়া যায়, আর ডাল খাওয়া যায় না। যে কোনো ডাল, কলাই ডাল, অরহর ডাল, যে কোনো ডাল খাওয়া যাবে না। তারপরে গম খাওয়া যাবে না, মানে গম থেকে উৎপন্ন আটা, ময়দা এসব খাওয়া যাবে না। তারপরে চাল থেকে উৎপন্ন কোনো কিছু খাওয়া যাবে না। তারপর সরিষার তেল খাওয়া যাবে না। তাহলে কয়টা হলো? ডাল খাওয়া যাবে না, সরিষার তেল খাওয়া যাবে না, চাল, গম, যব, তাই তো? হ্যাঁ, এই 5টা শস্য বর্জন করতে হবে, বুঝেছেন? পঞ্চশস্য বিবর্জয়িত, এগুলি শাস্ত্রের বিধান। আমার প্রভু, সবজির মধ্যেও তো এই ব্যাপারগুলো আছে, বেগুন খায় না অনেকে, পটল খায় না অনেকে। সেগুলি এত কড়াকড়ি নেই, এবার তো কড়াকড়ি নেই, কারণ এগুলি পঞ্চশস্যের মধ্যে পড়ে না। এগুলি বিশেষ করে নিয়ম মাস অনেকে খায় না, কিন্তু এগুলি এত কড়াকড়ি নেই। একাদশী দিন পাওয়া যাবে? বহুবীজ না খাওয়াই ভালো। বহুবীজ, বেগুনের বহুবীজ, টমেটোর বহুবীজ। টমেটোর বীজ কয়টা? বহুবীজ যেগুলি, এগুলি বলছে এগুলি না খাওয়া ভালো। হ্যাঁ, ভেন্ডিও বহুবীজগুলি খেতে না করেছে। হ্যাঁ, কিন্তু আবার দেখুন এর ভিতরে আবার তারতম্য আছে। হ্যাঁ, যেমন চাল ডালে যত কড়াকড়ি, ওইগুলি তো অত কড়াকড়ি নেই, কিন্তু বলা হয়েছে না খেলে ভালো, বুঝেছেন? পেঁপে বহুবীজ, তবে আপনি খায়, আমাদের মায়াপুরে খায়। কেন খায়? এটা কড়াকড়ি নেই, অত কড়াকড়ি নেই। হ্যাঁ, তবে সাধারণত অনেকে বহুবীজ খায় না, বুঝেছেন? আচ্ছা প্রভু, তুলসী মালা ধারণের ক্ষেত্রে এই দ্বিমত আছে, কেউ 3 প্যাচে পড়তে বলছে, আবার কেউ 2 প্যাচে পড়তে বলছে। এই ব্যাপারটা না, এটা গুরুবর্গ যা বলেন, আমাদের গুরুবর্গ বলছেন 3 প্যাচ। এগুলির ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো মতামত আমরা দিই না। গুরুবর্গ আমাদেরকে আদেশ করেছেন 3 প্যাচ, মেনে নিচ্ছি, বুঝেছেন? অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কেন আপনারা 3 প্যাচে পড়ছেন আর কেন আমরা 2 প্যাচে পড়ছি। না, এটা আমাদের গুরু পরম্পরা তো মহাপ্রভু থেকে। মহাপ্রভু ওনার অধস্তনকে বলেছেন, ওনার অধস্তনরা ওনার অধস্তনকে বলেছেন। এই 500 বছরে যেটা গুরু পরম্পরায় আমরা পেয়েছি সেটা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বলুন। বলছি যে ভগবানের তো জন্ম হয় না, ওনার আবির্ভাব হয়, সেটা না বোঝা গেল, কিন্তু ওনার দেহের বৃদ্ধিটা হয় কি করে বুঝতে হবে? দেহের বৃদ্ধি একটা সীমা আছে। উনি বলা হচ্ছে কৈশোর 15 বছর বয়স পর্যন্ত ওনার দেহের বৃদ্ধি হবে, তারপর আর হবে না। আপনি তো ভগবানকে বলতে পারবেন না যে আপনি এটা করতে পারবেন না। উনি এরকম করতে চাইছেন, তাই উনি করতে পারছেন। আমি তো নিষেধ করতে পারবো না যে ভগবান তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না। প্রভুপাদ বলতেন কৃষ্ণ তোমার বাপ ঠাকুরদার চাকর নয়, কৃষ্ণ যা খুশি করবে। কৃষ্ণ যদি মনে করে আমি বৃদ্ধ হয়ে দেখাবো, তিনি দেখাতে পারেন। হ্যাঁ, যেমন ছদ্মবেশে যখন এসেছিলেন কলিযুগে, তো ভগবান ছদ্মবেশে এসেছিলেন। অদ্বৈত আচার্য তিনি আসলে মহাবিষ্ণুর অবতার, কিন্তু তিনি কিছুটা বৃদ্ধের অভিনয় করেছেন। হ্যাঁ, ভগবান সবই পারেন। হ্যাঁ, তবে সাধারণত তার চিরযৌবন, কিন্তু প্রয়োজন পড়লে তিনি বৃদ্ধের বেশও আসতে পারেন। হ্যাঁ, অনেক সময় মাঝির বেশে, যেমন গঙ্গাদাস পণ্ডিতকে মাঝির বেশে তিনি নৌকা পার করে দিয়েছিলেন। তিনি ইচ্ছা করলে যে কোনো বেশ ধারণ করতে পারেন, বোঝা গেল? তাহলে আর কোনো প্রশ্ন নেই? তাহলে এখানে রাখবো। আর প্রশ্ন আছে মাতাজির? আচ্ছা, প্রশ্ন আছে। ভক্তিপথে যত এগোতে চায় তত বিভিন্ন দিক থেকে বাধা আসে।
হ্যাঁ বাধা যাতে কিভাবে কাটিয়ে গোবিন্দ চরণে সেবায় যেন করে যেতে পারে, তার জন্য কিছু বলা যায়। সেই আপনি যদি ডিএম হতে চান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, যদি গভর্নমেন্ট আইন করে দেয় ক্লাস 1 পাস করলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারবে, ক্লাস 2 পাস করলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারবে, তাহলে তো আমরা সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাব, তাই না? তাই না? কিন্তু সরকার আইন করে দিয়েছেন এই ডিগ্রি লাগবে, এই ডিগ্রি লাগবে, এই কোয়ালিফিকেশন, এত পার্সেন্ট মার্কস লাগবে, তাই না? কাজটা কি কঠিন না সহজ? কঠিন। তো কৃষ্ণ ভক্তি সুদুর্লভা, কৃষ্ণ ভক্তি যেমন খুব মূল্যবান সম্পত্তি, এটা লাভ করেও কঠিন। হ্যাঁ, পরীক্ষা থাকবে, অনেক পরীক্ষা থাকবে, এগুলি পাস করলে আপনি যেমন এখানে বলে কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়াতে যখন খুব বড় অফিসার হয় কি বলে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, ইন্ডিয়ান আইসিএস। তা আপনি যদি কেসিএস হতে চান, কৃষ্ণ সিভিল সার্ভিস, গোলকে গিয়ে যদি আপনি কেসিএসের পদ নিতে চান, তাহলে আপনাকে আরও কঠিন পরীক্ষায় বসতে হবে, বুঝেছেন? হরে কৃষ্ণ। না, বিপরীত নয়, এটা যেমন সূর্যের আলো, সূর্যের আলোর মধ্যে আপনি সূর্য দর্শন করেন কিনা? সূর্যের আলোর মধ্যে আপনি সূর্য দর্শন করেন কিনা? করেন। কিন্তু আসলে তো আমার ঘরে যখন সূর্যের আলো প্রবেশ করে, আমি কি বলি আমার ঘরের ভিতরে সূর্য ঢুকে গেছে? সূর্য তো আকাশে গোলাকার, হ্যাঁ, কিন্তু আমার ঘরে যখন সূর্যের আলো প্রবেশ করে, এক অর্থে এটা সূর্যেরই শক্তি, সবই কৃষ্ণ শক্তি। হ্যাঁ, আমার আঙুলটাকে ধরলে আপনি মনে বুঝবেন যে আমি প্রেমাঞ্জন প্রভুর আঙুলটা ধরলাম, কিন্তু এই আঙুলটা তো আমি নই, তাই না? এটা আমার একটা পার্টস, একটা অংশ। ঠিক তেমনি সংসারে সবই কৃষ্ণের অংশ, কৃষ্ণের শক্তি। হ্যাঁ, এই মাইকটিও কৃষ্ণের অংশ, কৃষ্ণের শক্তি, বুঝেছেন? তো সেই হিসাবে যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণস্পরে, যেখানে চোখ ফেলবেন বুঝবেন এটা কৃষ্ণ শক্তি। কিন্তু শক্তিমান শক্তি থেকে আলাদা, তারই শক্তি, সূর্যের কিরণ সূর্যেরই শক্তি, কিন্তু তার মানে এই নয় যে কিরণ মানেই সূর্য, বোঝা গেল? এক এবং এক নয়, এক এবং এক নয়, এটাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। সংসারের সবই কৃষ্ণ শক্তি, কৃষ্ণেরই শক্তির বিস্তার, অথচ কৃষ্ণ তার থেকে পৃথক। ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম ঘি। এই জায়গার নামটা কি যেন? লালবাগ বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয়। গোপীনাথ জিউ মন্দির কি।